বীরগঞ্জ উপজেলার মিঠিপুর ইউনিয়নের মাদারগঞ্জ মা ও শিশু কল্যাণ হাসপাতাল ডাক্তার দ্বারা নিয়মিত পরিচালনার দাবিতে গত মঙ্গলবার ২৫ নভেম্বর বাদ মাগরিব মা ও শিশু কল্যাণ হাসপাতাল চত্বরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। হাসপাতালটির সেবা ব্যাহত হওয়ায় স্থানীয়দের মধ্যে দীর্ঘদিন ধরে ক্ষোভ ও উদ্বেগ দেখা দেয়। এই পরিস্থিতিতে হাসপাতালের চিকিৎসা কার্যক্রম স্বাভাবিক ও জনবান্ধব করার লক্ষ্যে জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত মা ও শিশু কল্যাণ হাসপাতালে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক হাবিবুর রহমান পল্টন, মাদারগঞ্জ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অবসরপ্রাপ্ত শহীদুল ইসলাম ও শাহ মোহাম্মদ কাজল সহ অনেকে এই সময় উপস্থিত ছিলেন। আপনারা এখানে করছি। আপনার বাসা কোথায়? বাসা এখানে, আমি এই ভিডিওতে। হাসপাতালটা যেন চালু হয় এটা আমাদের মানে দরকার। তারপরে আমাদের এই হাসপাতালটা চালু হলে পার্শ্ববর্তী সাদুলপুর থানা আছে, আপনার পার্শ্ববর্তী আমাদের ৩-৪টা ইউনিয়ন আছে পাশাপাশি, থানার লোকদের উপকৃত হবে, তার দুঃখটা হবে হাসপাতালটা হলে। মা ও শিশু এখানে মা ও শিশু তারা অনেক উপকারিত হবে আর কি। মেডিকেল আছে, কোনো ডাক্তার নাই, কোনো ওষুধপাতি নেই, গরিব লোক আসে এখান থেকে ঘুরে যায়, কোনো চিকিৎসা সেবা পায় না। তাই এখানে এই মেডিকেল দিয়ে কী লাভ? জনগণের সেবাই না পায়, এই মেডিকেল হয় লাভটা কি? সেক্ষেত্রে জনগণের তো আশা গরিব দুঃখী সবাই একটা এখানে কল্যাণ কেন্দ্রের সমস্যাটা আপনারা কেউই জানেন না। মূলত জানেন না সমস্যাটা কি? হ্যাঁ, এটা হলো 10 শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র। এটা কোনো হাসপাতাল না, বুঝছেন সমস্যা? হাসপাতাল না হওয়ার কারণে এখানে ফ্যামিলি প্ল্যানিং এর আন্ডারে এই বিল্ডিংটা একটা ডিসকানেক্টেড অবস্থায়, মানে এটার সাথে কোনো সমন্বয় নাই বর্তমানে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়। যার কারণে এই জায়গাতে কোনো প্রকার ডাক্তার, নার্স, ঔষধের সুবন্দোবস্ত দেওয়া সম্ভব হয় না। এটা হলো মূল সমস্যা। আমরা এই সমস্যাটা তুলে ধরার জন্য আমাদের পীরগঞ্জের টিএইচএ মহোদয়, পীরগঞ্জের ফ্যামিলি প্ল্যানিং অফিসার, আমাদের বিভাগীয় ফ্যামিলি প্ল্যানিং কর্মকর্তা, জেলার ফ্যামিলি প্ল্যানিং কর্মকর্তা এবং আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মহোদয়ের সাথে অসংখ্য মিটিং সিটিং করার পরে আমরা বুঝতে পারি যে মূলত বন্দোবস্ত দেওয়া সম্ভব হচ্ছে না। এটা ফ্যামিলি প্ল্যানিং এর আন্ডারে, এটা জনস্বাস্থ্য খাতে যদি ট্রান্সফার না করা যায় তাহলে এই সমস্যার কোনোদিন সমাধান হবে না, আমরা যত কিছুই চাই না কেন। তখন আমরা আবার নতুন করে দাবি তুললাম যে আচ্ছা, এলাকার জনগণ যদি সবাই মিলে চায় সেই ক্ষেত্রে আপনারা নতুন করে বন্দোবস্ত কি দিতে পারবেন? তখন তারা বললো যে হ্যাঁ, আপনি এলাকার জনগণ যদি সবাই মিলে চায়, এলাকার জনগণ যদি আসলে একটু আন্দোলনমুখী হয়, এলাকার জনগণ যদি এই সব কিছুর মানে চাওয়া পাওয়াটা যদি সঠিকভাবে সরকারের কানে পৌঁছিয়ে দিতে পারে, তাহলে হয়তো বা এখানে আপনারা একটা ডাক্তার পাবেন। আসে 70-80-100 জনের মতো আসে, প্রায় 1-150 লোক পার ডে আসে আর কি। কিন্তু ডাক্তার দেখিনি। কোন চেয়ারম্যানের দরকার নেই, মেম্বারের দরকার নেই, ইচ্ছা নিজে, সদ ইচ্ছা থাকলে সম্ভব। আজকে যদি এখানে যদি এই মা শিশুর হাসপাতাল না হয়, পুতুল ডান্স আসতো বা কোনো গায়িকা নায়িকা আসতো, তাহলে মাছ কিন্তু ভরে যেত। আমরা আসলে নিজের ভালো নিজে চাই না।